আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সামনে একটি অ্যাপসের কিছু টিপস নিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব। যে টিপসগুলো আপনি হয়তো জানেন না, জানলে খুবই অবাক হবেন। খুবই চমৎকার 6টি টিপস আপনি আপনাদেরকে দেব হোয়াটসঅ্যাপ সম্পর্কে। তো যারা না জানেন তারা আমার টিউটোরিয়ালটাকে দেখবেন, যারা জানেন তারা অবশ্যই আমার টিউটোরিয়ালটা থেকে বিরত থাকবেন। যদি আপনার ভালো লাগে অবশ্যই দেখবেন। আচ্ছা বন্ধুরা, তাহলে চলুন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড সেটে। আমরা অ্যান্ড্রয়েড সেটের আমরা এখন ওপেন করব আমাদের হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করলাম। ওপেন করার পর এই যে উপরে দেখছেন ডান পাশে থ্রি ডটে একটা ক্লিক করব। তারপরে এখানে সেটিংসে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের নাম্বার 1। তো নাম্বার 1-এ আমাদের কি থাকছে? থাকছে পপ আপ নোটিফিকেশন। পপ আপ নোটিফিকেশন যদি আপনি মোবাইলে অন্যান্য কোনো কাজ করেন, তাহলে দেখা গেছে কেউ একটা মেসেজ পাঠালে ওই কাজটাকে লগ বা এক্সিট করে তারপরে আপনি এই হোয়াটসঅ্যাপে রিপ্লে করতে হয়। তো আমি এখন যে পপ আপস মেনু এটা আপনাদেরকে দেখাবো। এটা আপনি মোবাইলে যে কোনো কাজ করেন, কোনো সমস্যা নাই, পপ আপ মেনু একটু সামনে আসবে, সেটা থেকে আপনি রিপ্লাই করতে পারবেন এবং কি কেটেও দিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা পপ আপ মেনুর কাজ করবেন। ফার্স্ট টাইম আমি আবার দেখাচ্ছি থ্রি ডটসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর নোটিফিকেশনে যাওয়ার পর দেখুন এই জায়গায় নিচে আসবেন, পপ আপস নোটিফিকেশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নো পপ আপ, হ্যাঁ, আর একদম নিচে আসে দেখবেন অলওয়েজ শো পপ আপ, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেখুন এখন এখানে একটা টিক চিহ্ন দেওয়ার পরে ওকে করে দিবেন, বাস হয়ে যাবে। যে কোনো কেউ মেসেজ পাঠালে পপ আপ চলে আসবে। তো বন্ধুরা, এ হলো আমার প্রথম 1 নাম্বার ট্রিক্স। দ্বিতীয় ট্রিক্সটা হচ্ছে আপনারা কনভারসেশন নোটেশন, যেটা আপনার মোবাইলে সাউন্ডটা অনেকেই বিরক্তকর মনে করে, খুব বোর ফিল করে যদি বারবার সাউন্ড আসে মেসেজের। তো কেউ আসে এটাকে সাইলেন্ট করে রাখে মোবাইলটা পুরাটা। তো আপনারা সাইলেন্ট না করে রেখে আপনারা কিভাবে এটাকে সাউন্ড বন্ধ করবেন সেটা বলছি। 2 নাম্বার ট্রিক্স, সেটা হচ্ছে আপনার এই থ্রি ডটসে ক্লিক করবেন একটা। ক্লিক করার পর তারপর আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে নোটিফিকেশন আবার একটা ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পর দেখেন এই যে উপরে লেখা আছে কনভারসেশন টোনসে দেখুন এই জায়গায় ক্লিক দেওয়া আছে টিক চিহ্ন। তো আপনি যদি না চান আপনার সাউন্ড না হোক, কিন্তু সাউন্ড না হলে আরেকটা সমস্যা আছে, যদি আপনার কোনো পার্সোনাল মেসেজ থাকে কখনো ইম্পর্টেন্ট, সেটা আপনার জন্য ক্ষতিকর হবে। আপনার ভুলেও দেখবেন না মোবাইলেও, যদি মোবাইল হাতে না থাকে বা আপনার নজর খেয়াল না থাকে। তো এটাকে আপনি যদি না পছন্দ করেন সাউন্ড হোক, তখন আপনি এই টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল, আপনার কনভারসেশন টোনস সেটা আর আসবে না। চলুন বন্ধুরা, এবার আমরা দেখি 3 নাম্বারে আছে আমাদের নেটওয়ার্ক ইউজেস, মানে ডাটা ইউজেস। আপনারা ফার্স্ট টাইম সেম প্রসেসে আসবেন। উপরে থ্রি ডটস একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখুন নিচে ডাটা ইউজেস, এখানে ডাটা ইউজেস দেখেন আপনি। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখুন উপরে লেখা আছে নেটওয়ার্ক ইউজেসের মধ্যে আপনার দেখুন আপনি কোথায় ফোন করছেন, কোথায় মেসেজ পাঠাইছেন, কত এমবি আপনার ইউজ হয়েছে, সব এটার মধ্যে আপনি দেখতে পারবেন কতটুকু ডাটা আপনি ইউজ করছেন। ঠিক আছে, দেখুন এই জায়গায় হোয়াটসঅ্যাপ কলস বাইট সেন্ট 7.2 এমবি। আপনি এখান থেকে কোন জায়গায় ফোন করছেন, কোন জায়গাতে কত এমবি খরচ হয়েছে আপনার, সেগুলো আপনি অবশ্যই দেখতে পারবেন। তো তাহলে বন্ধু, চলুন আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। আর আমাদের 4 নম্বর টিপসটা হচ্ছে আপনার ওয়ালপেপার। আপনি যে জায়গাতে আপনি যে কোনো একজনকে, ধরুন আপনি এই জায়গাতে আপনি কাকে দেখাই একটা, আমি একটা আমার ফেসবুককে দেখাচ্ছি। দেখুন আমি এটা হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি। যদি এই যে নিচে একটা ওয়ালপেপার আছে, এই পেপারটা যদি আপনি চেঞ্জ করতে চান,
আপনার পছন্দ মতো কালার দিতে চান তাও আপনি দিতে পারবেন। পছন্দ মতো কালার দিতে হলে আপনি ওয়ালপেপার চেঞ্জ করবেন, ঠিক আছে। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, যদি এখন আপনার চান আপনার যার সাথে মেসেজ করেন, চ্যাট করেন, ওয়ালপেপার চেঞ্জ করবেন, তাহলে আপনি এই থ্রি ডটসে একটা ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করার পর সেটিংসে যাবেন, একটা ক্লিক করে সেটিংসে যাওয়ার পর চ্যাট লেখা আছে দেখেন, চ্যাট, এই চ্যাটে আপনি ক্লিক করবেন। চ্যাটে একটা ক্লিক করার পর দেখবেন ওয়ালপেপার, চ্যাট চ্যাট ব্যাকআপ আছে, চ্যাট কল হিস্টোরি আছে। আমি ওদিকে যাচ্ছি না আজকে। তো আপনারা দেখুন, এই ওয়ালপেপারে একটা ক্লিক করবেন। ওয়ালপেপারে ক্লিক করার পর আপনি যদি এখানে চান যে ডিফল্টভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে, তাহলে গ্যালারি থেকে যে কোনো একটা ছবিও দিতে পারবেন। তো আপনি এখানে ডিফল্টে একটা ক্লিক করবেন। এটা হচ্ছে আমার সেটের ডিফল্ট, ঠিক আছে। এখন আমরা এটাকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিতে হলে মনে করেন আবার আমরা দেখাই, চলে যাব থ্রি ডটসে যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর চ্যাটে যাওয়ার পর দেখুন ওয়ালপেপার। হ্যাঁ, ওয়ালপেপার আমরা একটা ক্লিক করব। ওয়ালপেপারে ক্লিক করার পরে গ্যালারি সলিড কালার আপনি এখান থেকে দিতে পারেন, সলিড কালার। দেখুন এখানে দেখেন যে কোনো আপনি কালার একটা চয়েস করবেন। আপনি এভাবে মাউসের পয়েন্টার স্ক্রলিং করবেন বা আপনার হাত দিয়ে একটু ড্র্যাগ করে উপরে নিচে করবেন, তাহলে দেখবেন বিভিন্ন কালার আপনি দেখতে পারবেন। আমি যেমন এই কালারটা আমি একটু চয়েস করলাম। চয়েস করার পর দেখুন এরকম লেখা আসবে। তো আপনি এটাকে সুইপ করে ড্র্যাগ করে হাত দিয়ে আপনার সেই অ্যান্ড্রয়েড মোবাইলে ড্র্যাগ করে এদিক থেকে সেদিকে নিয়ে যাবেন, দেখবেন আপনার জন্য কোন কালারটা বেটার হয়। তো যেটা আপনার পছন্দ মতো রাখার দরকার সেটাকে আপনি রাখতে পারবেন, ঠিক আছে। ওখানে যে কালারটা পছন্দ হয় সেই কালারে গিয়ে এই সেটে একটা ক্লিক করবেন, তাহলেই আপনার এটা সেট হয়ে যাবে। তারপর চলে যাচ্ছি বন্ধু, এখন আমার 5 নাম্বার ট্রিক্স। 5 নাম্বারে হচ্ছে আপনি যার সাথে বেশি বেশি কথা বলেন তাকে আপনি এখানে খুব খুঁজতে খুব লেট হয়। তো সেখানে আপনি যে কোনো একটা আইডিকে আপনি শর্টকাট কি হিসাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। যদি আমি এই আইডিটাতে আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন এই থ্রি ডটসে যাবেন। থ্রি ডটসে যাওয়ার পরে মোরে একটা ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর অ্যাড টু শর্টকাট এখানে একটা ক্লিক করবেন। বাস, অ্যাড টু শর্টকাট আপনার এখন স্ক্রিনে হয়ে গেছে। যদি আমি এটাকে আপনাকে ব্যাক করে দেখাই, দেখুন আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটা আমার শর্টকাট কি হয়ে গেছে। এখন এটা আমি যে কোনো মুহূর্তে অবশ্যই পাবো, ঠিক আছে বন্ধুরা। দেখুন এই জায়গায় আমার স্ক্রিনে চলে আসছে, ঠিক আছে। তো আচ্ছা, এখন এটা শেষ হয়ে গেল। তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে 6 নাম্বার টিপস। 6 নাম্বারে আছে যে কোনো আইডিকে পিন করে রাখতে পারবেন, ঠিক আছে। পিন করার মতলব হচ্ছে, যারা না বুঝেন তাদেরকে একটু বুঝিয়ে বলছি। মনে করেন আমি যে কোনো একটা আইডিকে এখানে তার পোস্টটা সব সময় যেন উপরে থাকবে। যেমন আমরা যে কোনো একজনকে মেসেজ করি, মেসেজ করলে দেখা গেছে এই পিনটা এর আইডিটা উপরে থাকে মেসেজ করার পরে, যেটা পরে আবার মেসেজ করি সেটাও আবার উপরে চলে আসে, এটা নিচে যায়, আবার আরেকটা করলে সেটা উপরে যায়। কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার এই আইডিটাকেই আপনি সবসময় উপরে রাখতে পারবেন, যাকে আপনি পছন্দ করেন। তো পছন্দ করতে আইডিতে যদি আপনি ক্লিক করে রাখতে হয়, এটাকে আপনি একটা পিন করে রাখতে হবে। যেমন এই আইডির মধ্যে আপনি আমার এই আইডিটাকে আপনি পিন করে রাখবেন, এটাতে ড্র্যাগ করে ধরে রাখবেন, একটা টিক চিহ্ন আসবে এখানে দেখুন। টিক চিহ্ন আসার পরে এই জায়গায় দেখুন একটা পিন আছে, এই পিনে একটা ক্লিক করবেন। বাস, এবার হয়ে গেল আমার এটার কাজ। এখন আমাকে যতজনই মেসেজ করুক, ঠিক আছে, এটা আমার পিন হয়ে গেল। এই পিন লাগানো যেটা আছে এইটাই প্রথমে থাকবে। বেসিক্যালি আমরা দেখা যায় দেয়ালে যদি কোনো কিছু পোস্টার টাঙাই, দরজায় দেয়ালে এরকম একটা পিন দিয়ে টাঙাই, মানে এটা সবসময় এই জায়গায় থাকবে। এখানেও সেটা বোঝাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমার 6টি টিপস হোয়াটসঅ্যাপ সম্পর্কে। যদি আমার টিপসটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আপনি আমার যে কোনো ভিডিও দেই যখন, সব ভিডিওগুলো আপনি অবশ্যই নোটিফিকেশন হিসাবে পেয়ে যাবেন। সবার আগে আমার নোটিফিকেশন হিসাবে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আর আজকে এই টিউটোরিয়ালে বেশি কিছু বলবো না,
এই টিউটোরিয়ালে এখনই আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।